এইভাবে টানলে কেন বলো দেখি? কেন? এ তো একবার জট পাকিয়ে তালগোল হয়ে গেছে। ঠিক ঠিক বলি, আমি টানলাম না, তুমি আরো জট পাকাবে। হ্যাঁ, এই সুতো আর পইতে হবে না। হ্যাঁ। মাথা খারাপ নাকি? কে বলেছে হবে না? এ কে? পাগল নাকি? বাবা, এত বড় জটা, তা আবার ধপধপে সাদা। কতদিন ধরে জটা পুষছো সাধু বাবা? জটা ছেড়ে জট খোলার চেষ্টা করো। আমি গায়ত্রী পড়ছি, দেখো জট আপনিই খুলে যাবে। আমরাও তো গায়ত্রী পড়েছি, কিন্তু কোথায় জট খুললো বাবা? গায়ত্রী কি যেমন তেমন করে পড়লেই পড়া হয়? পড়ার মতন পড়তে জানতে হয়। শোনো, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। গীতা কি নিত্য পাঠের জিনিস? গীতা বুঝতে হবে। প্রত্যেক জীবের মধ্যে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন। যেদিন সেটা বুঝতে পারবে, সেদিন গীতা হয়ে যাবে। বাবা, আপনাকে চিনতে পারিনি বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। আরে ওঠো ওঠো ওঠো। তুমি কেন এত ভয় পাচ্ছ? যা সত্যি তা কি কখনো মিথ্যে হতে পারে? মিথ্যেই তো হচ্ছে। আজ কোর্টে রায় দেবে হাকিম। ওদের সাক্ষীদের মিথ্যে কথাই সত্যি মেনে নিয়ে আমার হয় জেল, না হয় ফাঁসি। ও কথা বলো না, আমি বলছি। দেখো, আমার আমার শাখা সিঁদুর কখনো মিথ্যে হতে পারে না। ঠাকুর ঠাকুর আমার এত বড় সর্বনাশ করতে পারে না, কখনো না। তুমি তো জানো গিন্নি, আমি খুন করিনি। কে করেছে, কেন করেছে, আমি আমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। ডেঙ্গু, ওই যে উকিল বাবু এসছেন। তুমি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। দুগ্গা দুগ্গা, আমি আসি। হ্যাঁ, দেখা যায় কি হবে, একেবারে শেষ মুহূর্তে সেটা দেখা যায়। ও হে ডেঙ্গু, শোনো ডেঙ্গু। আরে, ও আমার নাম জানলো কি করে? আসুন তো, আসুন। ওরে বাবা, এই যে দেখছি ল্যাংচা সাধু। বলি নাম কি? লোকনাথ। কোত্থেকে এলে? ওই যে পাহাড়, চন্দ্রনাথ। বাহ, বেশ মিল আছে তো। চন্দ্রনাথ, লোকনাথ। চলো চলো, আর দেরি নয়, এখন ডাক পড়বে। ওরে শোন, মামলায় তোকে ফাঁসিয়েছে তো। আরে, তুমি জানলে কি করে? তুমি কে? দেখছিস তো, চাল নেই চুলো নেই, এখানেই বসে রয়েছি। তবে তুই যা, তোর কোনো ভয় নেই কো। হাকিম তোর পক্ষেই রায় দেবে। বলছো? তুমি বলছো? নিশ্চয়ই। পাপ না করে পাপী হবি, তা কি কখনো হয়? যা যা, নিশ্চয়ই তুই খালাস পেয়ে যাবি। এই চলো না, এবার মাদুর দিয়ে পরে চাইবে। ও হ্যাঁ, তাও তো বল, চলো। কি অদ্ভুত ব্যাপার, ডেঙ্গু খালাস হয়ে গেল। ও ডেঙ্গু, আশ্চর্য। আরে হাকিম তো রায় দিয়েছে, এত বড় কেসে কেন তুই তো খালাস হয়ে গেছিস। আরে, আমি একজন মহাপুরুষকে গাছতলায় ফেলে এসেছি রে, গাছতলায় ফেলে এসেছি। আমি যাই, হ্যাঁ আমি যাই। বাবা, বাবা, তুমি সাক্ষাৎ ভগবান বাবা, তুমি সাক্ষাৎ ভগবান। তোমার এই চরণ আমি আর কিছুতেই ছাড়বো না বাবা, কিছুতেই ছাড়বো না। তুমি আজ আমার প্রাণ মান তুই বাঁচিয়েছ। ওরে ওঠ,
দূর বাবা, আমি তোকে বাঁচালুম কোথায়? ধর্ম, ধর্মই তোর সহায় হয়ে তোকে বাঁচিয়েছে। তাই যদি হয় তো ধর্মরাজ তুমি বাবা, তোমার ন্যায় বিচারেই আজ চক্রান্ত থেকে আমি মুক্ত হতে পেরেছি। আমি আমি বেঁচে গেছি বাবা। যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে শান্ত হয়ে বিশ্রাম করবে যা। হ্যাঁ, যাবো বাবা, কিন্তু একা নয়, তোমাকে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো বাবা। আমাকে? হ্যাঁ, দয়া করে চলো বাবা। আমি জানি আমার ঘরে তোমাকে নিয়ে গিয়ে পুজো করলে আমার সংসার সুখের হবে বাবা। ওরে, আমাকে তোর দরকার নেই, তুই ধার্মিক, ধর্মই তোর সহায় হবে। না বাবা, অন্তত কটা দিন আপনার সেবা করার সুযোগ দিন আমাকে, নইলে নইলে মনেও আমি শান্তি পাবো না বাবা। দয়া করে চলুন বাবা, দয়া করে চলুন, দয়া করে চলুন। দেখো দেখি কাণ্ড। আসুন আসুন বাবা, আসুন আসুন। বাবা, এই হচ্ছে আমার কুঁড়ে, আর আর এই হচ্ছে আমার গৃহিণী। কল্যাণ হোক। আশীর্বাদ করুন বাবা, আপনাকে যেন এই গৃহে আনন্দে রাখতে পারি। বাবা, হ্যাঁ, একটু শরবত করে নিয়ে আসি। শরবত দাও, তবে ওই মিছরির শরবত হলে ভালো হয়। আমি আমি এক্ষুনি আনছি। বাবা, হ্যাঁ এ কি, এই ল্যাংটা লোকটাকে নদীর ওপারে ওই গাছতলায় বসে থাকতে দেখেছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, আমি ওকে গাছতলা থেকে আমাদের ঘরে নিয়ে এসেছি। কেন? ওরে, উনি আমাদের মতন সাধারণ মানুষ নন। তবে খুব একটা অসাধারণ লোক বলেও তো মনে হচ্ছে না। খোকা, কি যাতা বলছিস? দাদা নয় মা, ওরা ঠিক ঝোপ বুঝে কম মারে। মারবো মুখে এক চড় হতভাগা। ও সাধু বাবা, এখানে সুবিধা হবে না তোমার। যদি ভালো চাও তো মানে মানে সরে পড়ো। এই দুটো আমার অকাল কুষাণ্ড ছেলে, এদের কথা কিছু মনে করবেন না বাবা। এই, বেরো বেরো বলছি এখান থেকে। একটা ভণ্ড সন্ন্যাসী বাড়িতে বসে অন্ন ধ্বংসাবে, এ আমরা হতে দেব না। উনি আমার পয়সায় খাবেন, তোদের কি? আমাদের কি শুনলি? তোমার পয়সায় আমাদের অধিকার আছে, আমাদের না জানিয়ে তুমি কোনো বাজে খরচ করতেই পারবে না। কি বলছিস তোরা? আজ ওর দয়াতেই তোদের বাবা এত বড় মামলা থেকে খালাস পেয়েছেন। মা তুমি থামো। কি বলছিস তো? ঠিকই বলছি। এই, থামো, থামো। ভান্ডারে বসে তোরা কি করছিস? এখান থেকে। এই তোরা কি করছিস? তোরা কি করছিস? নিয়ে যাসনি? তোদের পাপ হবে, সেই পাপে তোরা মারা যাবি, সেই পাপে তোরা। তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো, কথা বলো। মা, কি হয়েছে মা? বাবা বাবা বাবা, ওই ভান্ডার জন্য আমার বাবা মারা গেছে। চল চল, ওই ভান্ডার মতো ভাটি যাবো। চল চল। এই যে তোমাকে আমি খুঁজছিলাম। হ্যাঁ, তোমার জন্য আমার বাবা চলে গেল? টেনু থাকলো না? তুমি তুমি আমার বাবাকে মেরেছো। তোমাকে ছাড়াবো। জমিদার মশাই, চল চল চল। কাকে মারছিস তোরা? তোরা দূর হ এখান থেকে, কোনো কথা নয়, দূর হ এখান থেকে। আপনাকে দেখে মনে হচ্ছে জীবন সার্থক হলো। কে বাবা আপনি? তোমার মতোই মানুষ, দুপায়ে হাঁটি, দুবেলা আহার করি। না না না, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি, ওরা আপনাকে না চিনলেও বাবা আমার চোখ ভুল করেনি। আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। বাবা চলুন, বাবা আমার গৃহে চলুন বাবা। না বাবু, আর কারো গৃহে যাব না, তবে বারুদি ছেড়ে যেতেও পারবো না। বাবা, দেখে মনে হচ্ছে আপনার কোনো থাকার জায়গা নেই। এত বড় আকাশের নিচে কত থাকবার জায়গা। আমি ওই নদীর তীরে থাকবো। ওটা তো শ্মশান। শ্মশানই তো আমার থাকবার জায়গা। ওখানে একটা বেল গাছ আছে, তার নিচে আমি দিব্যি থাকবো।